আজ বুধবার, আমরা যাব পাঞ্জাব। তাই বারাণসী স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আমাদের 8:40-এ ট্রেন। পরদিন বিকেলে আমরা অমৃতসর স্টেশনে নেমে গেছিলাম। এরপর আমরা যাব হোটেলের দিকে। হোটেল আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। আপনাদের যদি কেউ বেড়াতে যান, আপনাদের যদি কারোর হোটেলের নাম্বার বা অ্যাড্রেস দরকার হয়, আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমরা অটোয় করে চলে এলাম হোটেলে। হোটেলের লবিটা এটা, এখানে বসে আছি। আমাদের হোটেলে পৌঁছাতে মোটামুটি সন্ধ্যের দিকে হয়ে গেছিলো। তারপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম স্বর্ণ মন্দির দেখব বলে। প্রথমে আমাদের টোটোতে পার্টিশন মিউজিয়ামের সামনে দাঁড় করায়। ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে মন্দির দেখতে। তার আগে টোটো যায় না। প্রথমে আমরা ওখানেই সাইডে একটা গুরুদুয়ারাতে এসেছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো স্বর্ণ মন্দির যাওয়ার রাস্তা, কিন্তু এটা ছিল না, এটা অন্য একটা গুরুদুয়ারায় এসে গেছিলাম। যাই হোক, এখানেও ঠাকুরের দর্শন করে তারপরে আমরা স্বর্ণ মন্দির দেখতে বেরিয়ে গেছিলাম। এখানকার রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো। তেমনই এখানকার মানুষজনও ভীষণ ভালো। এখানকার বেশিরভাগ মানুষই ধার্মিক, খুব হেল্পফুল, খুব ভালো মানুষ। এই অমৃতসর শহরটি আমার ভীষণ ভালো লেগেছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে মার্কেটটা পেরিয়ে, এখানে মার্কেটটা ভীষণ সুন্দর, চারিদিকে দোকান ঝলমল করছে আলোয়। এই পেরিয়ে তারপরে আমরা পৌঁছালাম স্বর্ণ মন্দিরের সামনে। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে রাস্তায় রাস্তায় জল খাওয়ার ব্যবস্থা আছে। খুব ভালো আয়োজন। ফাইনালি চলে এলাম স্বর্ণ মন্দিরে। এটা দেখে আমাদের চোখ সার্থক হয়ে গেল। রাত্রে দেখতে কি অপূর্ব যে লাগছে, কি বলবো আপনাদের। এর আলাদাই একটা সৌন্দর্য রাত্রে। একদম সোনা দিয়ে নিখুঁতভাবে কাজ করা, অপূর্ব। মন্দির থেকে বেরোনোর পর সবাইকে দিচ্ছিল সুজি প্রসাদ। এরপর আমরা রাত্রিবেলায় চলে এলাম লঙ্গরখানায়। সেখানে রাত্রের খাবার খাবো বলে সবাই এখানে লাইন দিচ্ছে। এখানে নিয়ম আছে, হাত পেতে রুটি নিতে হবে। যতই থালা দিক, থালার ওপরে দেবে না, হাত পাততে হবে, তারপর ওরা রুটি দেবে। এই যে এইভাবে দেয়। খাবারে দিয়েছিল তড়কা ডাল, একটা অন্যরকম ডাল ছিল যেটা টক টক টেস্ট ছিল, দক্ষিণ ভারতীয় টাইপের। আর পায়েস ছিল, রুটি ছিল আর জল।